সেই জামাত ইসলাম মানুষের সামনে বলছে আমরা ইসলামে আইন প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু গোপনে সংস্কার ভেতরে তারা সংবিধানের মধ্যে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস বাক্যটা তারা দিতে চাচ্ছেন না, বরং তারা চাচ্ছেন যে সেখানে বহু সংস্কৃতিবাদটাকে ঢুকিয়ে দেওয়া হোক। অথচ এই বহু সংস্কারবাদ এটাও একটা কুফরি মতবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দিনী ভাইরা, আশা করছি সকলে ভালো আছেন। দর্শক, আপনারা অবশ্যই জেনে থাকবেন কিছুদিন আগে আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক সংগঠন হেফাজত ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুহুল আলিয়া একটি মন্তব্য করেছিলেন বাংলাদেশের কথিত ইসলামিক দল জামাত ইসলাম সম্পর্কে। তিনি বলেছিলেন যে আমরা জামাত ইসলামীকে ইসলামিক দল মনে করি না, কারণ জামাত ইসলাম আসলে মদিনার ইসলাম চায় না, তারা চায় মওদুদের ইসলাম। এটা শুধু মুহিব্বুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুহুল আলিয়া শুধু বলেছেন, বিষয়টি এমন নয়। আমাদের ইতিপূর্বে যত আকাবের আসলাফ অতীত হয়ে গেছেন সবাই এই সংগঠনটার ব্যাপারে একই মন্তব্য করতেন যে আসলে জামাত ইসলাম ইসলামিক দল নয়। এমনও তো উক্তি করেছেন আমাদের আকাবের আসলাফ, মাওলানা ভাসানী সহ অনেকেই উক্তি করেছেন যে নীল নদের পানি যেমন নীল নয়, জামাত ইসলামী তেমন ইসলামিক দল নয়। আসলে এটা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়, এটাই বাস্তবতা এবং এটাই হলো তাদের আসল রূপ। এবং এই উক্তিগুলো তারা নিশ্চয়ই করেছেন জামাত ইসলামের বাস্তবতা, রূপরেখা এবং জামাত ইসলামের হাকিকত জানার কারণেই। তো অতীতের বিষয়গুলো আমি আজ এখানে তুলে না আনি, শুধু আজকে সম্প্রতি একটি বিষয় ঘটে যাওয়া একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরি। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে জুলাই আন্দোলনের পর যখন শেখ হাসিনা সরকার পালিয়ে গেল, এর পরবর্তী যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় তখন বিভিন্ন সেক্টরকে সংস্কার করার জন্য একটি উদ্যোগ গ্রহণ করা হয় এবং বেশ কিছু কমিশনও গঠন করা হয়। তো এরই ধারাবাহিকতায় সংবিধান সংস্কারের একটা উদ্যোগ নেওয়া হয় এবং সংবিধানকে সংস্কার করার জন্য একটা কমিশন গঠন করা হয়। সেই কমিশনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয় যে সংবিধানের ধর্মনিরপেক্ষতা বা ধর্মনিরপেক্ষ মতবাদ নামক যে বিষয়টা আছে এটাকে তুলে দিয়ে সেখানে অন্য কিছুকে অ্যাড করা হোক। তো তারা একটা প্রস্তাব রেখেছে যে সেখানে ধর্মনিরপেক্ষতা মতবাদের পরিবর্তে বহুত্ববাদকে সেখানে ঢুকিয়ে দেওয়া হোক। তো এর পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা বিভিন্ন দল থেকে তারা বিভিন্ন মতামত পেশ করেছে এবং তারা প্রস্তাব দিয়েছে। তো এরই ধারাবাহিকতায় বিএনপিও কিছু প্রস্তাব দিয়েছে, জামাত ইসলাম কিছু প্রস্তাব দিয়েছে, এনসিপি কিছু প্রস্তাব দিয়েছে। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম, গত 2 দিন আগে একটা রিপোর্ট বের হয়েছে বিভিন্ন জাতীয় পত্রিকায়। তো আমি দৈনিক মানব জমিনের একটি রিপোর্ট পড়তেছিলাম, সেখানে একটি বিষয় দেখে আশ্চর্য হলাম যে আমাদের আকাবের আসলাফ তারা যে বলতেন জামাত ইসলাম ইসলামিক দল নয়, তার একটি বাস্তবতা আমি আমার নিজের চোখে দেখলাম। চলুন আগে আমি আপনাদেরকে এই রিপোর্টটা সরাসরি একটু পড়ে শোনাচ্ছি। দৈনিক মানব জমিন তারা তাদের রিপোর্টে লিখেছে, সংবিধান সংস্কারে একটি কমিশন গঠন করেছে অন্তর্বর্তী